উনি অনেক অসুস্থ। যদি পারেন কিছু টাকা দিয়ে ওনাকে সহায়তা করেন, আর না হলে ভিডিওটি শেয়ার করেন। আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি, আসলে আমরা এমন একজনের কাছে আসছি, এমন এক ঘরে আসছি যেখানে এখন পর্যন্ত বিদ্যুতের ছোঁয়া আসে নাই। এখানে আপনারা দেখতেছেন পুরা ঘরের মধ্যে আমি ভিডিও করছি অলরেডি, একটা বাতি নেই। যেখানে আমরা কোন জায়গায় আসছি, 2026 সাল, এখন পর্যন্ত আমাদের চারপাশে সব জায়গায় এমন কোথাও আমার জানা মতো নাই যে কারেন্ট নেই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই ঘরে একটা বাতির লাইন নেই। তো আমাদের আশেপাশে বহুত ধনী আছে, বহুত টাকাওয়ালা আছে, কিন্তু গরিব অসহায় দেখার মতো ওরকম লোকের মন মানসিকতা খুব কমে। আপনি নিজ চোখে দেখতেছেন এই যে উনি শুয়ে আছেন, উনি অনেক অসুস্থ। আমার জানা নাই উনাকে কতটুকু কে সহায়তা করছে, তবে আমি টুকটাক কিছু জানছি যে উনার জন্য মানুষ তেমনটা এগিয়ে আসে না। উনার পার্শ্ববর্তী উনি যে ঘরটা দেখতেছেন, উনি আলাদা রাস্তার এক সাইডে একটা ঘর। উনার বোন আছে পাশে, একটু একটু দূরত্বে আছে। উনি আসি উনাকে রান্না বান্না করে দিয়ে খাবার দিয়ে চলে যায়। তো আপনারা যারা ভিডিওটি দেখবেন, যদি পারেন কিছু, যদি কেউ সহায়তা করতে চান, মন মানসিকতা থাকে, ভিডিওটা দেখবেন। ভালো খারাপ ধনী গরিব অনেকের কাছে ভিডিওটি যাবে। যারা সহায়তা করতে পারবেন তারা সহায়তার জন্য হাত বাড়িয়ে দিবেন, আর যারা না পারবেন অন্তত ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আপনার আপনার উছিলায়, আপনার একটি শেয়ারের উছিলায় আরেকজনও দেখতে পারে। কারণ সকলের মন মানসিকতা একরকম না। কেউ এই ভিডিওটা দেখে দেখা গেছে ওনার জন্য সহায়তার জন্য হাত বাড়িয়ে দিতে পারে। 6 নং কারওয়া লুদুয়া পড়ছে, 6 নং কারওয়া লুদুয়া 4 নম্বর ওয়ার্ডে পড়ছে। আর খলিফা মসজিদ সংলগ্ন খলিফা মসজিদ থেকে আপনার যদি কালভার্ট দিয়ে উঠেন বা ব্রিজ আছে, ওই ব্রিজটি উঠলে একটু সামনে আসলে রাস্তার পাশে উনার বাড়ি। না আসেনি মানুষ দেখতে আসে আপনারা, ওই যে না দিলে গাই কি কোন রকম উনি জীবনযাপন করতেছে আর কি। ডাক্তার দেখাই না টাকা নাই ডাক্তার দেখে লোক ওই অবশ্য টাকা নাই। দুঃখজনক বিষয় যে এবার চিন্তা করেন উনি মানে ট্রিটমেন্টের জন্য আমরা সামান্য একটু জ্বর হলেও ডাক্তার কাছে দৌড়ায় চলে যায়, আর উনি যে অসুস্থ যে এতদিন পড়ে আছে, একটা ভালো ডাক্তারও দেখাতে পারছে না, জাস্ট ব্যথার ওষুধ খাচ্ছে আর গ্যাস্ট্রিক ওষুধ খাচ্ছে। আগে কি মানে কি করতেন উনি সুস্থ যখন খাচ্ছিলেন? সুস্থ করেন হয়তো তালিম করতে আলাদা দেখানে আছে বাড়ি বাড়ি গিয়ে কোরআন শিক্ষাদান করতো, মানে দিনে ইসলামের পথে ছিল। কিন্তু এখন উনি অসহায় থাকার কারণে কারো কাছেও যাইতে পারে নাই, বা কেউ আসে দেখাও নাই। আমি একজন ওনার শুভাকাঙ্ক্ষী কাছের একজন থেকে খবর পেয়ে আসছে এখানে আপনাদের মাঝে। ভিডিওটা না তুলে ধরলে আপনারা দেখবেন না, জানবেন না। আচ্ছা, আমরা ইনশাল্লাহ যদি এই ভিডিওটি দেখে কেউ যদি ওনার জন্য মানে যদি আপনার দয়া হয়, ভিডিওটি দেখে যদি ওনাকে কিছু সহায়তা করতে চান, অবশ্যই যোগাযোগ করবেন। আমি এখানে কার নাম্বারটা দিতে, আচ্ছা আমি নিচে দিয়ে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, যদি কেউ মানে উনাকে সহায়তা করতে চান অবশ্যই নাম্বার কথা বলে তারপর টাকা পাঠাতে পারবেন। আর ইনশাল্লাহ যদি কেউ দেন, ওই অনুদানটা আমরা দ্বিতীয়বার নেক্সট ভিডিওর মাধ্যমে তুলে ধরবো যে কে কি দিছে বা ওনার সহায়তার জন্য কারা হাত বাড়িয়ে দিছে, তাহলে আপনারা প্রমাণ হিসেবে পেয়ে যাবেন। তো আমি আশাবাদী আপনারা বারবার আপনার কাছে একটা রিকোয়েস্ট করে, যদি পারেন কিছু টাকা দিয়ে ওনাকে সহায়তা করেন, আর না হলে ভিডিওটি শেয়ার করেন।